হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানের অন্যতম ক্যাকটাস জাতীয় ফলের মধ্যে জনপ্রিয় একটি ফল হলো ড্রাগন। এই ড্রাগন গাছে ফুল আসে মোটামুটি মার্চ এবং এপ্রিল মাস। এই সময় অর্থাৎ এই ডিসেম্বর মাসে ড্রাগন গাছ প্রচুর পরিমাণ শীত ঘুমে থাকে। আর এই সময় আপনাকে করতে হবে বিশেষ পরিচর্যা। এই সময় কিছু জৈব সার, কিছু মিশ্র রাসায়নিক সার, কিছু পরিমাণ খাবার আপনার ড্রাগন গাছের গোড়াতে যথাক্রমে প্রয়োগ করতে হবে। তাই আজকের ভিডিওটি মূলত ছাদ বাগানের ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত। যে সমস্ত ছাদ বাগানীদের ছাদে প্রচুর পরিমাণ ড্রাগনের চারা আছে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক উপকৃত হবে। তাই ভিডিওটি না স্কিপ করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দর্শক মন্ডলী, আগেই বলেছি ড্রাগন গাছে ফুল আসে মূলত মার্চ এবং এপ্রিল মাসে। তাই এই শীতের সময় অর্থাৎ এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মোটামুটি শেষের দিকে থেকে আপনার ড্রাগন গাছের পরিচর্যা করে যেতে হয়। এই সময় আপনাকে বিশেষ কিছু মিশ্র রাসায়নিক সার দিতে হবে। তাই এই মিশ্র রাসায়নিক সারের মধ্যে যে সারটি থাকবে সেটি হচ্ছে ডিএপি। এই ডিএপি প্রচুর পরিমাণ গাছকে কিন্তু নতুন ডালপালা বাড়াতে যেমন সাহায্য করে, গাছের শক্তি ভিতর থেকে বাড়তে ঠিক তেমনি সাহায্য করে। এর পাশাপাশি এই ডিএপির মধ্যে আপনারা অবশ্যই রাখবেন এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, যার মধ্যে প্রায় 50% পটাশ থাকে। এই পটাশ কিন্তু গাছের এই সময় কিন্তু অত্যন্ত জরুরি, উপকারী এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাঁড়ায়। তাই কিন্তু এই এসওপি ডিএপির সঙ্গে কিন্তু একসঙ্গে মিক্স করে আপনাকে গাছে প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি গাছে আরো একটি জিনিস নিতে হবে, সেটি হলো ক্যালসিয়াম রাসায়নিক সার। আমরা জানি আমাদের দাঁত এবং নখের জন্য ক্যালসিয়াম সার, ক্যালসিয়াম অত্যন্ত প্রয়োজনীয়। ঠিক তেমনি গাছের স্বাস্থ্য বৃদ্ধি, শাখা পোশাকা হৃষ্টপুষ্ট, গাছের শাখা পোশাকা বৃদ্ধি, মোটা প্রবৃত্তির জন্য কিন্তু এই ক্যালসিয়াম অত্যন্ত প্রয়োজনীয়। এই সমস্ত সারগুলো মোটামুটি 1:1:1:1 অনুপাতে নিয়ে আপনাদের গাছের গোড়াতে এই সময় দিতে হবে। এই সময় আপনার টবের আয়তন, গাছের উচ্চতা অনুযায়ী কিন্তু এই সার 1:1:2 এবং 1:2 অনুসারে নিয়ে কিন্তু প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি জৈব খাবার হিসাবে আপনারা এই সময় কলার খোসা ভিজানো জল সপ্তাহে একবার দিতে পারেন। এই কলার খোসাতে প্রচুর পরিমাণ কিন্তু জৈব পটাশ থাকে। এই জৈব পটাশও কিন্তু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কিন্তু সপ্তাহে একবার করে পাকা কলার খোসা জলে ভিজিয়ে রেখে আপনারা অবশ্যই গাছে প্রয়োগ করবেন। এই সময় ড্রাগন গাছে প্রচুর পরিমাণ লাল পিঁপড়ার উৎপাত ঘটে। তাই গাছে লাল পিঁপড়ার উৎপাত কমানোর জন্য আপনারা আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন। তাছাড়াও ডাইমাটের 30% কম্পোজিশনে যে কোনো কীটনাশক আপনারা পিঁপড়ার আক্রমণের হাত থেকে রক্ষার জন্য আপনারা সপ্তাহে একবার প্রয়োগ করতে পারেন। কোনো ধরনের অসুবিধা নেই। তবে এই সময় কোনোভাবেই কিন্তু আপনারা পিজিআর প্রয়োগ করবেন না, কারণ এই সময়টাই কিন্তু ড্রাগন গাছের ঘুমের সময়। কোনোভাবেই কিন্তু পিজিআর প্রয়োগ করে গাছকে কিন্তু ফুল আনার জন্য ফোর্স করবেন না, তাহলে কিন্তু আপনার গাছের হিতে বিপরীত হতে পারে। তাই কিন্তু পিজিআর আপনারা এই সময় ভুল ক্রমেও কোনো ভিডিও দেখে সেই ভিডিও থেকে মোটিভেট হয়ে কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু এই সময়টায়, বিশেষ করে জানুয়ারির শেষ পর্যায়ে ফেব্রুয়ারির শুরুতেই কিন্তু আপনারা কখনোই পিজিআর প্রয়োগ করবেন না। সমগ্র গাছে ফাঙ্গাসের আক্রমণ যেমন স্বাভাবিক একটি বিষয়, ঠিক তেমনি ড্রাগন গাছেও কিন্তু ফাঙ্গাসের উৎপাত বা ফাঙ্গাসের আক্রমণ একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায়। এই সময় কুয়াশা, শিশির সমন্বয়ে গাছে কিন্তু নতুন ফাঙ্গাস গড়ে ওঠার জন্য উপযোগী একটা পরিবেশ তৈরি হয়। তাই কিন্তু এই সময় আপনাকে প্রতিনিয়ত ফাঙ্গিসাইডও প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে সাব, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। আপনার হাতের কাছে থাকা যে কোনো ফাঙ্গিসাইড সপ্তাহে একবার আপনারা কীটনাশকের সংমিশ্রণেও ব্যবহার করতে পারেন। তাছাড়া আলাদা আলাদাভাবে প্রয়োগ করতে
করতে পারেন। গাছে এই সময় এই ধরনের স্পট দাগ হলে বুঝবেন এগুলো ফাঙ্গিসাইডের অভাবে হয়েছে, তাই কিন্তু অবশ্যই ভালো মানের ফাঙ্গিসাইড আপনারা প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে ব্লাইটক্স খুব ভালো কাজ দেয়। আপনারা ব্লাইটক্সের সঙ্গে স্টেপটোসাইক্লিন এটি মিশিয়ে নিয়ে আপনারা এই ধরনের স্পট হয়ে যাওয়া কিন্তু এই ধরনের ড্রাগন গাছে কিন্তু স্প্রে করতে পারেন। দেখবেন কয়েকদিনের মধ্যে কিন্তু এই স্পটগুলো উধাও হয়ে যাবে এবং আপনার গাছ কিন্তু সুস্থ সবলভাবে কিন্তু ভালো হয়ে বৃদ্ধি হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তবে এই সময়টায় আপনার ড্রাগন গাছকে প্রুনিং করে ডালপালা কিন্তু বাড়াতে পারেন। অর্থাৎ প্রুনিং এর একটা নির্দিষ্ট সময় থাকে প্রতিটি গাছে, তবে এই সময় আপনারা ড্রাগন গাছের প্রুনিংটা করতে পারেন। এই প্রুনিং সাধারণত কি করে করতে হয়? প্রধান ডাল থেকে যে সমস্ত শাখা ডালগুলো বেরিয়েছে সেই শাখা ডালগুলো থেকে কেটে দিয়ে কিন্তু গাছকে বাড়ানো যায়, অর্থাৎ অগ্রভাগকে বাড়িয়ে দেওয়া যায়, শাখা প্রশাখার অনেক সময় সম্প্রসারণ করানো যায়। তাই কিন্তু এই সময় কিন্তু আপনারা প্রুন করতে পারবেন। ফল ধরা যে সমস্ত ড্রাগন গাছে আপনারা ডালপালা বাড়াতে চান সেই সমস্ত গাছগুলোকেও কিন্তু আপনারা সঠিকভাবে এই পদ্ধতিতে প্রুনিং করতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমি আপনাদের দেখাবো এই বড় গাছের পাশাপাশি ছোট যে গাছগুলো আপনারা প্রুনিং করে নতুন চারা গাছের জন্য আপনারা বড় করছেন সেই সমস্ত গাছগুলোকে কিভাবে পরিচর্যা করতে হবে। তো চলুন সেই সমস্ত গাছের কাছে আপনাদের পরিচয় করিয়ে দিই কিভাবে এই সময় এই গাছগুলোতে কিভাবে কি সার প্রয়োগ করলে গাছগুলো বৃদ্ধি হবে। এই সময় আপনার ছাদ বাগানে যে সমস্ত নতুন ডালপালা থেকে নতুন চারা গাছ তৈরি করেছেন সেই সমস্ত গাছগুলোও কিন্তু খুব দ্রুত হারে দেখবেন বৃদ্ধি পাবে, কারণ এই সময়টাই কিন্তু গাছ বৃদ্ধি পায়। আর গাছের গোড়াতে সঠিকভাবে কিন্তু খাবার দেওয়া থাকলে তো কোনো কথাই নেই, হৃষ্টপুষ্ট শাখা পোশাকা বার করে কিন্তু গাছ তরতর করে সামনের দিকে এগিয়ে যাবে। তাই কিন্তু সঠিকভাবে খাবার প্রদান গাছের জন্য একটা উপকারী জিনিস এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বড় গাছে আপনারা যেভাবে পরিচর্যা করার কথা বললাম ঠিক এইভাবেই কিন্তু এই গাছে সার প্রয়োগ থেকে শুরু করে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের প্রয়োগ করলে কিন্তু আপনি উপকৃত হবেন, গাছ সুস্থ সবল থাকবে এবং প্রচুর পরিমাণ ব্রাঞ্চেস বের হয়ে বর্ষার শুরুতেই প্রচুর পরিমাণ কিন্তু ফল দেওয়ার জন্য উপযোগী হয়ে উঠবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন, স্যাটিসফাইড হন, মোটিভেট হন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।